চিংড়ি মাছ হচ্ছে সবচেয়ে প্রিয় মাছ। ছোট বড় সবার কাছে চিংড়ি মাছ খুবই ফেভারেট। দেখা যায় যে ছোটরা কিন্তু এই মাছটা হলে আর কোনো কিছুই ওদের লাগে না, ঘপর ঘপ ভাত খেয়ে নেয় পেটটা ভরে। বড়রা কিন্তু কোনো অংশে কম নয়। আমিও কিন্তু চিংড়ি মাছটা অনেক শখ করে খাই, আর আমি সবসময় চিংড়ি মাছটা রান্না করতে পছন্দ করি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে চলে আসলাম একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আমি আজকে রান্না করব চিংড়ি মাছের দো পেঁয়াজা। তো যাই হোক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন যে চিংড়ি মাছগুলো আমি কিনেছি, গলদা চিংড়ি। তো এটা এখন আমি একটি কেচির সাহায্যে আমি এই মাছগুলো কেটে নিব। তো আসলে দেখা যায় যে অনেকে বটি ইউজ করতে পারে না, আর নিচে বসেও কাজ করতে পারে না। যেমনটা আমি কিন্তু নিচে বসে কখনো কাজ করতে পারি না। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছুই কাটি, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি বলেন, মাছ বলেন, মাংস বলেন, সব কিছুই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি। তো আমি এই কেচিটার মাধ্যমে আমি এই চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কীভাবে খুব সহজভাবে কাটা হয়ে যাচ্ছে আমার এই মাছগুলো। তো এক এক করে আমি প্রত্যেকটা মাছ এরকম করে কেটে নিব, আর একদম খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর তেমন কষ্ট হয় না। তো যাই হোক বন্ধুরা, দেখে নিয়েছেন কত সুন্দর হয়েছে মাছগুলো কাটা। তো এক এক করে সবই কেটে ফেলেছি মাছগুলো। তো এই মাছগুলো এখন আমি সুন্দর করে একটু ধুয়ে নিব। তো দেখা যায় যে মাছে সব সময় মানে অনেক ময়লা থাকে মাছে। তা আপনারা খুব চেষ্টা করবেন খুব সুন্দর করে এবং পরিষ্কার করে এই মাছগুলো ধোয়া। তো একটু সময় নিয়ে ধুতে হবে, ঝটপট করে ধুয়ে নিলে চলবে না, তাহলে কিন্তু তরকারিতে গন্ধ হয়ে যাবে, মাছের একটা গন্ধ থেকেই যাবে। তো এই কারণে আমরা খুব সুন্দর করে এবং সময় নিয়ে মাছগুলো ধুয়ে নিব, অনেক বেশি করে পানি দিয়ে। তো মাছগুলো কিন্তু ধোয়ার পরে আমরা এখন মানে দেখা যায় যে এই রান্না করতে গেলে আমাদের অনেক কিছুই লেগে যায়। পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, মশলা জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো অনেক কিছুই আমাদের একটি তরকারি রান্না করতে অনেক কিছুই লেগে যায়। এই পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি বন্ধুরা, দেখুন। তো এখন আমি রান্নায় চলে আসছি। তো আসলে আগে থেকে এগুলো একটু গুছিয়ে নিতে হবে। তো গুছানোর পর তারপরে রান্নাটা যদি করতে আসেন তাহলে কিন্তু রান্না ঝটপট হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমি কি গুছিয়ে নিয়েছি। তো এখানে আদা রসুন পেস্ট, আর লবণ আছে, হলুদ মরিচ, কাঁচামরিচ আছে, আর পাকা লাল টুকটুকে টমেটো আছে, আর পেঁয়াজ তো অবশ্যই থাকবে। পেঁয়াজ না থাকলে তো আসলে রান্নার কোনো টেস্টই হয় না। তো আমরা চলে এসেছি চুলোর সামনে। তো এখন আমরা রান্না বসিয়ে দিচ্ছি। তো আসলে চিংড়ি মাছের দো পেঁয়াজা যেদিন আমি করি সেদিন কিন্তু আমাদের ঘরে সবাই খুব চেটেপুটে ভাত খায় এবং খুবই মজা করে ভাত খায়। তো আমিও অনেক মজা করে ভাত খাই সেদিন, কারণ আমারও তো ফেভারিট চিংড়ি মাছের দো পেঁয়াজা। তো এই হচ্ছে আসলে আমরা যে একটা ফেভারিট একটা জিনিস থাকলে আমরা কিন্তু খুব সহজভাবেই আমরা তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিই এবং খুব মজা করে আমরা ভাত খেয়ে নিই। তো আমি কড়াইটা বসিয়ে দিলাম চুলে, আর এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আসলে তেল ছাড়া তো কোনো কিছুই হয় না। অনেকেই বলে যে আসলে আমি কম তেল দিয়ে রান্না করতে পারি, আমি কম তেল খাই, কম তেল দিয়েও রান্না মজা হয়। কিন্তু যে যাই বলুক না কেন বন্ধুরা, আমরা মাছে ভাতে বাঙালি। তো আমরা কিন্তু বাঙালিরা তেল মশলা খেতেই বেশি পছন্দ করি। তো তেল মশলা যদি একটু না হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটাও বাড়ে না, আর মানে খেতেও ভালো লাগে না। তো আমি সেই পাবলিক, আমি কিন্তু তেল মশলা বেশি খাই এবং বেশি করেই দেই। আমি পছন্দ করি তেল মশলা খাওয়াটা। তো যাই হোক, আমি এখন চিংড়ি মাছটা একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তেলের ছাড়ার সাথে সাথে দেখুন বন্ধুরা কি সুন্দর লাল হয়ে যাচ্ছে মাছগুলো, একদম দেখতে কি দারুণ লাগছে। আসলে দেশি মাছগুলো কিন্তু এরকম লাল হয়ে যায়, আর যেগুলো দেখবেন চিটাগংয়ের চিংড়ি সেগুলো কিন্তু লাল হবে না, সেগুলো সাদাই থেকে যাবে। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু তেলের মধ্যে ভেজে নিব, আর সাধারণত পেঁয়াজগুলো একটু ভেজেই নিতে হয়, তা না হলে পেঁয়াজগুলো আস্তে আস্তে থাকলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না, আর তরকারিতে মনে হয় তাকিয়ে থাকে এরকম পেঁয়াজ মনে হয়। তো এই কারণে আমি সবসময় পেঁয়াজগুলো একটু লবণ দিয়ে আমি একটু ভেজে নিই। একটু সময় লাগে, তারপরও সময়টা আমাদের ব্যয় করতেই হবে। একটু কিছু পেতে হলে তো কিছু সময় ব্যয় করতেই হয়। আর রান্নার মধ্যে যদি আপনি সময় না দেন তাহলে কিন্তু
কিন্তু সেই রান্না মানে টেস্ট বা হয় না, আর রান্নাটা কিন্তু সুন্দরও হয় না বন্ধুরা। তো আমি আদা রসুনের পেস্ট আর একটু লবণ দিয়ে আমি এগুলো একটু ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। তো একটু সময় নিয়ে যদি আপনি ভাজেন তাহলে দেখবেন তরকারির টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। তো এখন আমি হলুদ মরিচের গুঁড়ো আর কাঁচামরিচ আমি একসাথে দিয়ে আরেকটু ভেজে নিব। তো মশলা যত কষাবেন ততই কিন্তু টেস্টটা বেড়ে যাবে। তো অনেকে আছেন কি জানেন, যে মশলা হলুদ মরিচ দিয়ে মানে মশলা কষায় না, না কষিয়ে সেই যেটা রান্না করছে সেটা দিয়ে দেয়, কিন্তু সেটা করা ঠিক না। আগে আপনি একটু হলুদ মরিচ আদা রসুন এগুলো পেস্ট দিয়ে মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নেবেন, ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে জিনিসটা দিবেন, তাহলে দেখবেন কি সুন্দর হবে দেখতে। দেখুন বন্ধুরা কালারটা দারুণ হয়েছে, তাই না? তো এর মধ্যে আমি পাকা লাল টুকটুকে টমেটো দিয়ে দিচ্ছি, তো আরও দেখতে অসাধারণ হবে বন্ধুরা। তো আসলে এগুলো দেওয়ার পরে কিন্তু আমাদের একটু ঢেকে রাখতে হবে, আর না ঢাকলে কিন্তু তরকারিটা মানে মানে মশলাটা ভালোভাবে কষবে না। তো এই কারণে আমরা ঢেকে বেশি না 5 থেকে 7-8 মিনিট আমরা ঢেকে রাখবো। দেখুন এখন দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে দেখতে, আসলে খুবই টেস্ট হয়েছে, কি বলবো আপনাদের। আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। যারা আসলে নতুন গৃহিণীরা আছেন, যারা রান্না করতে জানেন না, তারা অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন। আমার ভিডিওটা ফলো করে আপনারা রান্না করবেন, দেখবেন যে কত সুন্দর হয় আপনার রান্না, আর টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়। এরপরে আমি কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দেখুন এখন কি সুন্দর দেখতে হয়েছে, কালারটা অসাধারণ হয়েছে। আপনারা কিন্তু মানে আসলে কালারের উপর ডিপেন্ড করে রান্নার টেস্টটা। তো কালারটা যদি সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হবে, আর দেখবেন যে সবাই একদম পেট ভরে ভাত খেয়ে নেবে, চেটে পুটে খেয়ে নেবে। তো দেখুন আমি টমেটোটাও দিয়ে দিয়েছি, বাকি যে অল্প কয়টা টমেটো ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। এখন টমেটোটা একটু আস্তে আস্তে থাকবে, আর মাছটাও একটু কষিয়ে নিচ্ছি। তো এটার জন্য খুবই মানে ভালো দেখা যাচ্ছে দেখতে। তো এই চিংড়ি মাছটা কিন্তু অবশ্যই আপনি ভাতের সাথে পোলাওয়ের সাথে খেতে পারবেন। তো বিশেষ করে আপনি ভাতের সাথে যদি খান তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আমরা কিন্তু ভাতের সাথে খেয়েছি। আসলে ভাতের সাথে খেলে কিন্তু মানে কি বলবো, আমি তো আগেই বলেছি মাছে ভাতে বাঙালি আমরা। মাছ ভাত দিয়ে খেলে কিন্তু আমাদের পেটটা অনেক ভরে যায় এবং পেট ভরে আমরা ভাত খেতে পারি। আর বাঙালিদের পেট ভরা থাকলে কিন্তু সব কাজে মন বসে, তা না হলে কিন্তু কোনো কাজই মন বসে না। তো এই তো হয়ে গেল বন্ধুরা, দেখুন আমার চিংড়ি মাছের দো পেঁয়াজা। সবার শেষে আমি একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা দিলে তো ঘ্রাণটা একটু অন্যরকম হয়ে যায়, আর আমরা সবাই জানি পুদিনা পাতার যে ঘ্রাণ, এই ঘ্রাণে কিন্তু মনটা ভরে যায়, পেটটা ভরে যায়। তো এই ঘ্রাণটা অসাধারণ একটি ঘ্রাণ। তো বন্ধুরা দেখুন আমি পুদিনা পাতা দিয়ে দিয়েছি। পুদিনা পাতা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে ফ্লেভারটা মাছের ভেতরে ভেতরে প্রবেশ করবে। এতে করে কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে।